আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 17 তারিখ নভেম্বরের রবিবার। আজকে আমি এক জায়গায় একটা ছোট্ট ট্যুরে বেরোচ্ছি। তোমরা থাম্বনেল থেকে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তবে আজকে যাচ্ছি আমি বাঁকুড়ার মুকুটমণিপুরে। সকাল এখন বাজে প্রায় 7:20-22 হয়ে গেছে। আমি আছি ঠাকুরনগর স্টেশনে। দেখো ঠাকুরনগর স্টেশন, এই যে ঠাকুরনগর স্টেশনে আছে। অনেক দিন পরে একটা ছোট্ট রাইডে বেরোচ্ছি। ছোট্টও বলা যায় না, বাঁকুড়াটা এখান থেকে কম দূর না, অনেকটাই দূর। এখন কতটা কি টাইম লাগে, কোন রাস্তা দিয়ে যাব, কোন রাস্তায় কীরকম কী রাস্তার কন্ডিশান, সেটা কিন্তু তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার এই ভিডিওগুলো ভালো যদি লাগে অবশ্যই লাইক শেয়ার করো তোমরা। তো আমি ঠাকুরনগর বাজারে আছি। এবার ঠাকুরনগর থেকে আমি কোন দিক দিয়ে যাচ্ছি সেটা তোমাদের আমি দেখাবো। এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে আমার একদম চাঁদপাড়ায়। কিন্তু আমি ওই রাস্তাটা ধরবো না, ওই রাস্তাটা ধরবো না। আমি আগে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে আমি বাঁ দিক নিয়ে নেব গাইঘাটার দিকে। গাইঘাটার দিক দিয়ে আমি জলেশ্বর হয়ে জাগলি হয়ে বেরোবো। তবে তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে তালতলা, এটাকে তালতলা বলে সবাই। আমি সেই তালতলায় চলে এসেছি। সামনে আমাদের ইলেকট্রিক অফিস, ইলেকট্রিকের বিল ফিল জমা নেওয়া হয় এখানে। এই যে সোজা চলে গেল চাঁদপাড়ার দিকে। আমি এই যে বাঁ হাতটা নিয়ে নিলাম, বাঁ হাতটা হচ্ছে গাইঘাটা। এই যে গাইঘাটার দিকে আমি ঢুকে গেলাম। এটা একটা স্কুল, এই রাস্তা দিয়ে আমায় যেতে হবে। আমি কিন্তু চলে এসেছি গাইঘাটা জলেশ্বর মন্দিরে। এটা কিন্তু গাইঘাটার জলেশ্বর মন্দির, শঙ্কর ভগবান শিবের মন্দির। কিন্তু চৈত্র মাসে কিন্তু বিভৎস ভিড় হয় এখানে। দেখো এটা হচ্ছে জলেশ্বর মন্দির। আর সামনে পুকুর, এই পুকুর থেকেই কিন্তু শিব ওঠে। যারা আসে চৈত্র মাসে তারাই জানে এই পুকুরেই থাকে কিন্তু শিব, চৈত্র মাসেই উঠায়। পুরো বছরই জলের নিচে থাকে। খুব জাগ্রত এখানে চৈত্র মাসে। নীল পুজোর সময় খুব, নীল পুজো চড়ক পুজোই বলে, চড়ক পুজোর সময় প্রচণ্ড ভিড় হয়। আর এই পুকুরেই থাকে পুরো জলের নিচে সারা বছর শিব, ওই সময়ই তোলা হয়। হর হর মহাদেব। সকালে সবাই বলো আমার সঙ্গে হর হর মহাদেব। আমি কিন্তু চলে এসেছি নগরুকড়ো বাজার। নগরুকড়ো এই বাঁ দিক দিয়ে একটু পেছনে রয়ে গেল রাস্তাটা, ওটা চলে যায় হাবড়াতে। আর এই রাস্তাটা চলে যাবে একদম সিধা জাগলিতে, হরিণঘাটা হয়ে জাগলি। আর এই যে ডান দিকের রাস্তাটা, এটা চলে যাবে কাষ্টডাঙ্গা, নিমতলা, নহাটা, এই রোডে কিন্তু চলে যাবে এইটা। তো আমার যেতে হবে সোজা আমায় যেতে হবে হরিণঘাটা হয়ে উঠতে হবে আমায় জাগলিতে। কিন্তু ঠান্ডা প্রচণ্ড লাগছে বাইক চালালে, জ্যাকেট ফ্যাকেট পরিনি কিন্তু ঠান্ডা লাগছে। এখন কখন রোদ্দুর উঠেছে ঠিকই, কিন্তু এখনও রোদ্রে সেইভাবে কিন্তু নেই। আমরা কিন্তু জাগলিতে ঢুকে গেছি। এই সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে জাগলি। আর ওই উপরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা দিয়ে কিন্তু বারাসাতের দিকে যাওয়া। এটা বারাসাতে যায় লেফট সাইডে, আর রাইট সাইডে গেলে ওই রানাঘাটের দিকে, রানাঘাট বহরমপুর, ওই লাইনটা কিন্তু। এই যে আমরা কিন্তু ফাইনালি কল্যাণী এক্সপ্রেসে উঠে গেছি। এখান থেকে আমার যেতে হবে সেই মগরা ফ্লাওয়ারে, ওখান থেকে ফের আমার বর্ধমানের রাস্তা নিতে হবে। রাস্তা দেখো, সেই রাস্তা কিন্তু, সেই রাস্তা। দুই পাশে জঙ্গল, হালকা হালকা ঠান্ডা। এখন হাওয়ার সঙ্গে হালকা হালকা ঠান্ডা আসছে এখন। এই দেখো এই যে মগড়া, বাহাতে গেলে কাঁচরাপাড়া, আমি যাব মগড়া।
ভালো বড় উঁচু ব্রিজ, সব এখন ব্রিজ, সব জায়গাতে ব্রিজ হয়ে গেছে। দেখো অবস্থা উপর দিকে, উপর দিকে কিরম লাগছে, সেই ব্রিজ। হোটেল গীতাঞ্জলি প্যালেস। আমি এখন আছি মগড়ায়, মগড়া জিটি রোডের উপরে। এখান থেকে আমি বর্ধমান হয়ে যাব, আজকে বাঁকুড়ায় বর্ধমান হয়ে যাব। আমি ওই রাস্তাটা ধরবো না, কারণ তারকেশ্বরের রাস্তাটা ধরবো না, তারকেশ্বর চাপাডাঙ্গা ধরবো না, আমি বর্ধমান হয়ে যাব। তাই বর্ধমানের এই রাস্তাটাই আছি মগড়াতে। মগড়ার পরে রাস্তা তো সুন্দর পেয়েছি আমি, বর্ধমানের রাস্তা। দেখো রাস্তা কিন্তু খুবই সুন্দর, কিন্তু শালা ঠান্ডা পাচ্ছে শুধু। যতই যেন বেলা বাড়ছে আর ঠান্ডাটাও তত বাড়ছে না। এই দিকটায় ঠান্ডা বুঝতে পারছি না, তবে আমার মনে হয় এই দিকটা ঠান্ডা আরও বেশি। মানে যত বেলা হচ্ছে তত ঠান্ডা। সকালবেলা বেরিয়েছি তখন এত ঠান্ডা লাগেনি, কিন্তু এখন দেখো, এখন প্রায় 9:20, কিন্তু তাও সে ঠান্ডা মানে শুধু বেড়েই যাচ্ছে ঠান্ডা। এই সামনে গিয়ে কি জ্যাকেট পরা লাগে নাকি জানি না, হাত পা তো কাঁপছে। আমি তো ভেবেছি ঠান্ডা নেই, আরে বাপরে সে তো সেই ঠান্ডা। তবে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখে একটা নতুন রোড কিন্তু ভালো, একদম যে খারাপ তা নয়। কল্যাণীর পরে কিছুটা জায়গা এমনি থাকে ওরকম, ওখানে তো ব্রিজের কাজ হচ্ছে। আর আমাদের ওই দিকটাও কিছু রাস্তা, নগরুকুড়োর দিক থেকেও কিছু রাস্তা একটু খারাপ আছে। বাকি হরিণঘাটার পর থেকে জাগুলি ফাগুলির রাস্তা খুবই ভালো, একদম মাখনের মতন রাস্তা, কোনো জায়গা কোনো অসুবিধা নেই রাস্তায়। ছোট ছোট দুটো একটা আছে মানে স্পিড ব্রেকার, কিন্তু এমনি রাস্তা খুব ভালো। এখন দেখি আগের রাস্তাটা কি হয়, বর্ধমানের থেকে কোন রাস্তা যাব আমি এখনও সেটা আমি ডিসাইড করিনি। তবে বর্ধমান যাই আগে, বর্ধমান থেকে কি দুর্গাপুর হয়ে যায় কি বর্ধমানের ভিতর দিয়ে যাই সেটা পরে দেখাচ্ছি তোমাদের। রাস্তা এদিকে ভালো, কিন্তু বেলা বাড়ছে আর ঠান্ডা বাড়ছে। এখন জানি না সেই বিষ্ণুপুর মুকুটমণিপুরে কীরকম ঠান্ডা হবে সেটা তো বলতে পারবো না। তবে তোমরা সঙ্গে থাকো, আমার ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা করো। সাবস্ক্রাইব করলে যা হোক ভিডিওগুলো আমি দিলে তোমরা ভিডিওগুলো পাবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিওর নোটিফিকেশানগুলো যাবে না। সাবস্ক্রাইব করো, অল বাটনটা চিপে দাও, অবশ্যই নতুন নতুন ভিডিও পাবে তোমরা। দেখো এই দিকের অবস্থা, 9:30 বাজে, কাঁপছি আমি ঠান্ডায়। আবার এদিকে রোদ্দুর কিন্তু উঠে গেছে। আমি কিন্তু পৌঁছে গেছি বর্ধমানের, পূর্ব বর্ধমান, এটা মেমারিতে। এখন মেমারির থেকে এখনো অনেক রাস্তা। এখানে আছে কার কার আত্মীয় স্বজন, কিন্তু রাস্তা তো ভালো, কিন্তু কি ট্রাফিক জ্যাম ও দেখো অবস্থা, দেখো অবস্থা, রাস্তা কিরকম। পলসিট কি পলাশিট এরকম জায়গাটার নাম ছেড়ে আমি চলে এসেছি বর্ধমান সামনে। দেখো অবস্থা, এখনো কেমন যেন কুয়াশা কুয়াশা লাগছে, এখনো কুয়াশা আছে, কিন্তু এখন বেলা বেজে গেছে, কিন্তু প্রায় 11:15, তাও এখনো কুয়াশা কুয়াশা লাগছে। শক্তিগড় ল্যাংচার দোকান দেখো, কিন্তু সব ল্যাংচা পার হয়ে যাচ্ছে। আমরা ল্যাংচা খাবো না। এই দেখো ল্যাংচা নিলয়, সব ল্যাংচা আর ল্যাংচা। তা আমরা খাবো না ল্যাংচা, বলছে মিষ্টি খাবো না, ল্যাংচা ঘর।
অনেক নাম, সব ল্যাংচা। আদি ল্যাংচা হাউস, সব ল্যাংচা আর ল্যাংচা। শক্তিগড় পার করে চলে যাচ্ছি, সামনে বর্ধমান। বর্ধমান রেখে চলে আসলাম, আমি দুর্গাপুর হয়ে ঢুকবো। দুর্গাপুরের আগের থেকে মনে হয়, খুব সম্ভবত গুগল ম্যাপ যা দেখাচ্ছে তাতে দুর্গাপুরের আগের থেকে। এখন দেখতে থাকি, বর্ধমান হয়ে যায়নি কারণ এই রাস্তা ভালো, 10-20 কিলোমিটার বেশি। তো 20 কিলোমিটার বেশি হলেও রাস্তা ভালো হলেও অসুবিধা হবে না, সেই জন্য আমি এই রাস্তাটাই নিলাম। ওইদিকের রাস্তা কীরকম কি হয় না হয়, নাকি সেই ঘুরে ঘুরে যেতে হয়, যার জন্য আমি দুর্গাপুরের রোডটাই নিলাম। দেখা যাক। শুধু দুর্গাপুর আর আসানসোলের রাস্তা দেখো, রাস্তা কি বানিয়েছে, মানে গাড়ি 100-তে চলবে, কোনো অসুবিধা নেই। এটা দুর্গাপুর আসানসোলের রাস্তা, দেখো রাস্তার কন্ডিশন। বাড়ি থেকে বেরিয়ে আমাদের আজকে ফার্স্ট টোল, এটা দুর্গাপুরের টোল খুব সম্ভবত। এটাই হচ্ছে ফার্স্ট টোল আমাদের আজকে বাড়ির থেকে বেরোনোর পরে। চলো, টোল 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 টোল। কি ব্যাপার, এই সমস্ত গাড়ির টোল লাগে না নাকি? ওরা ওদিক না গিয়ে এদিক দিয়ে যাচ্ছে, না এদিক দিয়ে যাবে। এই যে আমরা বাঁকুড়ার দিকে, এইবার বাঁকুড়ার দিকে টার্ন নিচ্ছি। এই দেখো মেন রোড থেকে নামলাম, দুর্গাপুরের হাইওয়ে এর থেকে। এই যে এখন টার্ন নিয়ে নিচ্ছি আমরা বাঁকুড়ার দিকে। বাপরে, বাঁ হাতে। এই চললাম বাঁকুড়ার রাস্তায়, আর মেন রোড ওই চলে গেল। যদি তোমরা কেউ জানো নদীটার নাম বলো আমায়, আমি তো জানি না, কিন্তু জল নেই, পুরো শুকনো। দেখো অবস্থা। দুর্গাপুর ব্যারেজ, হ্যাঁ এই সাইডে জল, হ্যাঁ তাই তো ভাবছি, বেঁধে বাঁধা আছে জল, জল বেঁধে রেখেছে। এই সাইডে জল আছে পুরো, আর এই সাইডটা কিন্তু দেখো ছাড়া অল্প অল্প ছেড়েছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে। মরুভূমি দেখাচ্ছে, মরুভূমি। এই সাইডটায় প্রচুর জল। দুর্গাপুর ব্যারেজ, দুর্গাপুর, কিন্তু নদীটার নাম জানি না, এটাই বলতে পারি। ওরা কি মাছ ধরছে দেখো, কোচ নিয়ে, ওদের হাতে কোচ। রাস্তাও ভালো না ততটা, বিভৎস রাস্তা, খারাপ এইটুকু জায়গা। বাকি রাস্তা ভালো ছিল। বাঁকুড়া টাউনের নদী দেখো, তাতে জল ফল নেই, বক আছে প্রচুর। এদিকেও জল নেই, এদিকেও জল নেই, কিন্তু বক আছে প্রচুর। এটা হচ্ছে বাঁকুড়া টাউন। দেখো এই নদীটার নাম কি জানি না, লেখা নেই কিছু, তা কি করে বুঝবো।
কোন নদীর কি নাম। দু সাইডে শুধু ধান আর ধান। দেখো এদিকে ধান কি পরিমাণ, প্রচুর ধান প্রচুর। এখান থেকে মুকুটমণিপুর আর 20 কিলোমিটার দেখাচ্ছে মুকুটমণিপুর ড্যাম। তো দেখা যাক দেখি কতটা টাইম লাগে। মাঝখানে রাস্তা প্রচণ্ড খারাপ, মানে হিসাব করলে মুকুটমণিপুরের যে রাস্তাটা বাঁকুড়ার থেকে আর যে রাস্তাটা চলে গেল একদম পুরুলিয়ার দিকে, ওর পরের রাস্তাটা খুবই খারাপ। মুকুটমণিপুর কিন্তু আমরা ঢুকে গেছি। আমার হোটেল বুকিং আছে ইউথ হোস্টেলে, ওখানে গিয়েই দেখাবো। ইউথ হোস্টেলে বুক করা, যুব আবাস, ওয়েস্ট বেঙ্গলের। কংসাবতী ড্যাম লেখা। নামো, হ্যাঁ আসে গেছি তো, আবার কোন জায়গা যাবো আর। কোথায়? হ্যাঁ ইউথ হোস্টেলের জায়গা, তা তুমি দেখো না। দেখো আমরা ইউথ হোস্টেলে কিন্তু এসছি, এখনো রুম কোনটা কি আছে দেখে নিই আগে। এখান থেকে কংসাবতী ড্যাম কেমন দেখাচ্ছে দেখো, পরে আবার দেখাবো, আগে রুম ফুমগুলো নিয়ে নিই। এই যে আমাদের এক্সিকিউটিভ রুম নাম্বার 1। রুমের ভিতরে দেখো কিরকম, একটা ফ্যান আছে, এই যে লাইট, এই লাইট, ওই যে এসি, ফ্যান, এই যে ডবল বেড, বালিশ দুটো, এই যে একটা আলমারিও বলতে পারো, কাবাটও বলতে পারো, ছোটোখাটো কাবাট। এই পাশে একটা টিভি আছে, দুটো চেয়ার আছে, একটা ছোট টেবিল, টি টেবিলও বলো, যে টেবিল বলো বলতে পারো। কিন্তু পয় পরিষ্কার আছে। বাথরুমটা দেখো, বাথরুমটা এই দেখো, বেসিন আছে, আয়না আছে, গিজার আছে, ওদিকে একজাস্ট পাংখা, এটা ওয়েস্টার্ন WC দুটো। ওটা স্প্রে ছিল, হ্যান্ড স্প্রে, লেকিন আমার মনে হয় হ্যান্ড স্প্রে ভেঙে ভেঙে ফেলে, ওই জন্য মনে হয় ওরা ডাইরেক্ট নল লাগিয়ে দিয়েছে। দুটো নল, দুটো বালতি। তবে যথেষ্ট পয় পরিষ্কার, একদম যে বলে পয় পরিষ্কার না তা নয়, তবে ভালো পয় পরিষ্কার আছে। আর এর সব থেকে ভালো একটা জিনিস কি জানো তো, এর বাইরে একটা ব্যালকনি টাইপের আছে। দেখো এখানটায় বসে আরামসে বসতে পারো। বাইরে এই দিকটায় পুরো জঙ্গল, দেখো পুরো জঙ্গল, এই সমস্ত দিকে পুরো জঙ্গল। ও যে দেখা যাচ্ছে কংসাবতী ড্যাম, ওই দেখো ড্যাম। এই যে গাড়ি পার্কিং, আমার বাইক তো সামনেই পার্কিং করা। তবে রুম আমার দিয়ে দিলাম। তবে এই যে পয়সায় 1000 টাকায় রুম একদম কংসাবতী ড্যামের উপরে এক্সিকিউটিভ রুম, এ পাওয়া খুব মুশকিল। তবে বন্ধুরা তোমরা, আমি আজকে আর ব্লগ বানাবো না, আজকে এই পর্যন্ত। কালকে ঘুরবো ফুরবো, সে ব্লগগুলো বানাবো, সে ব্লগটা পরে দেব, এটাও পরেই দেব, এটা তো এখন দিতে পারবো না। তো সবাই ভালো থেকো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। সাবস্ক্রাইব যদি না করো তাহলে আমার ভিডিও কি করে পাবে? সাবস্ক্রাইব করে বটনটা, অল বটনটা চাপো, তবেই আমার ভিডিওগুলো কিন্তু ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। নোটিফিকেশান গেলে তোমরা আমার নেক্সট ব্লগগুলো তোমরা দেখতে পাবে।
ঠিক আছে, তো সবাই বন্ধু সবাই ভালো থেকো।